ওজন, আমি মুসলমান, আমি যতই বড় নেতা হই আমারও একটা ভোটের কিন্তু সমানই ওজন। এই বাংলাদেশে 10,000 যদি বৌদ্ধ বাস করে, তিনারও ভোটের যে ওজন, তিনারও নাগরিকত্বের যে গুরুত্ব, আমি দেশের যতই রাজনৈতিক দলের বড় নেতা হই না কেন আমারও কিন্তু ওজন একই, কি কম আছে? অতএব আমি বলতে চাই যে আসলে পুরো সময় এই যে আমাদের ভিন্ন ধর্মী ভাইগুলোর পর্যায়ে করতে চাই, আমি বলতে চাই, আমি এরাও পরিষদে একটা আইন শৃঙ্খলার মিটিং করতে, আমি সেখানে বলছি যে আপনার ঘরের পিঠে, আপনার বাড়ি ঘরে, আপনার কুয়ার ঘরে আগুন দিচ্ছে, কারা দিচ্ছে আপনারা ধরুন। আপনি একটা বস্তিতে 100-150 লোক আছেন, ধরে রাখুন, বাঁধতে রাখুন। কোন চাঁদাবাজ যদি আপনাদের উপর নির্যাতন করে, চাঁদা দাবি করে, আপনারা বেঁধে রাখুন। আপনারা এই দেশের নাগরিক, এই দেশে আমার বসবাসের যদি জায়গা থাকে, সুযোগ থাকে, আপনিও এই দেশে এই জায়গায় বসবাস করার সুযোগ থাকে। আমি মসজিদে নিরাপদে নামাজ থেকে কেন ধরতে পারবো না? আগুন তো সবাই দিয়ে বেড়ায় না, সবাই তো ধর্মের গোলামি করে বেড়ায় না। তো 2500 মানুষ যদি আমরা সচেতন হই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে, আমরা একটা দুষ্কৃতিকে কেন ধরতে পারবো না? আমরা সবাই আছেন, আজকে থেকে শপথ নেই, আমাদের এলাকায় যে জাতি হিংসা তৈরি করবে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদেরকে নিয়ে অপপ্রচার ছড়াবে, এই অপপ্রচার বাইরের দেশে গ্লানি হিসাবে হবে। আমরা এটাকে বন্ধ করি, আমরা সবাই একসাথে বসবাস করি। সিলেটের ভাষায় একটা আঞ্চলিক সমাবেশে আপনার আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার পতনের পরে 5 আগস্টের পরে যে একটি দল বা গোষ্ঠী সারা বাংলাদেশে যে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছিলেন, বিশেষ করে বিশৃঙ্খলতা বা সম্প্রীতি বা যে কোনো সাংগঠনিক সম্পাদক পরিবেশ নষ্ট করে বলতে বলতে সমস্যা আসলে বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায় যারা, আমরা যারা হিন্দু সমাজের মানুষ ছিল, তারা অনেকে ভিতর সন্ত্রস্ত ছিল, অনেকে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, যারা আন্দোলন করেছেন তারা পালিয়েছে। তাদের হয়ে অনেক গ্রামে গঞ্জে অনেক ঘরে ঘরে আগুন লাগানো হয়েছিল। সেই সময় সেই পরিস্থিতিতে আমাদের বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব, আমাদের দলের জেলা নেতৃবৃন্দ সহ আমাদের বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টকে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের নেতৃবৃন্দ নিজেও কাজ করেছেন যে কোথাও যেন কোনো হিন্দু বাড়ি, কোথাও যেন কোনো কিছু হামলার শিকার না হয়, কোথাও যেন জ্বালাপোড়া না হয়, সেই লক্ষ্যে আমরা ঠাকুরগাঁ জেলা সহ সারা বাংলাদেশে কাজ করেছেন। আমাদের কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ সহ অন্যান্য দলগুলো সেই সমৃদ্ধি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তারাই সমন্বয়ে সেই যে দুর্যোগ, যে ঘর বাড়ি পোড়াও, যে ঘরে ঘরে আগুন দেওয়া অনেকটা নিবৃত হয়েছে, সেগুলো এখন হয়তো আর নাই, অনেক কমে গিয়েছে। এবং ঠাকুরগাঁ জেলা পুলিশ ডিসি সাহেবরা সহ অত্যন্ত আন্তরিকতা সহ সেই সমস্ত ইয়েগুলো কিছু ক্ষুদ্র বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে তারা আওয়ামী লীগ বিএনপিকে করছিল, সেটা কোনো ভেদাভেদ নাই, শুধু ভাঙ্গর ভাঙ্গর। তাহলে আমি যখন পঞ্চগড়ে ছিলাম, আর পঞ্চগড়ে অনেক মানে কোন নেতা বা কোন নেত্রী কোনো কিছুই নাই, শুধু ভাঙলো। এখন আওয়ামী লীগের ভাঙলো বা বিএনপির ভাঙলো, এটা কোনো ইয়ে নাই, খালি ভাঙলো। তাহলে অনেক দোকান ভাঙলো, ঘর বাড়ি ভাঙলো, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান ভাঙি শেষ করে দিল। তাহলে এটাকে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আর যখন ভাঙি শেষ হয়ে গেল অনেক পুলিশ লাইনে লাইনে দাঁড়াইলো এবং গাড়ি গাড়ি হয়ে গেল, বিভিন্ন রকমের পরিস্থিতি নিয়ে নিল আইন শৃঙ্খলা বাহিনী। এবং তারা তাদেরকে সাহস দিল যে আপনাদের এবার থেকে যদি কেউ কোনো বিশৃঙ্খলা ঘটায়, আপনারা আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। তো জনগণ নিয়ে যেতে অনেক সহযোগিতা করেছেন। এখনো পর্যন্ত তারা পরিশ্রম করেন, যদিও কোথাও কোনো মানে বেআইনি ভাবে ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে আগুন বা কোনো সামান্য কিছু প্রচার ঘটে, সে মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। তবে সক্রিয় সম্প্রীতি এই সমাবেশের যে মূল থিমটা, এটা আমরা আসলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই আসলে বুঝতেছি কোন জায়গায় সমস্যাটা, কেন এই সমাবেশের আয়োজন করছি। মূলত
বিগত 16 বছরের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে আসলে আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে শুধু বেঁচে থাকা একজন মানুষ ছাড়া একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্যান্য সকল রাজনৈতিক দলের কোনো স্বাভাবিক চলাফেরা ছিল না। একটা দল, আমি নাম করে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ, যারা করছেন, যারা করতো, এই 16 বছরে একজন আওয়ামী লীগের গাড়িতে উঠে, আমার আত্মীয় হলো, আমার পরিবারের লোক হলো, তার গাড়িতে উঠে কোথাও যাওয়া, মোটরসাইকেলে করে যাওয়া খুব দুষ্কর। আমার ওই আত্মীয় ভাইটা আমাদের গাড়িতে দিবে না, তার জবাব দিতে আছে। আমার গাড়িতেও সে উঠবে না। পরিবারের মধ্যেই রাজনৈতিক বিভেদ 16 বছরে ডিস্টাবলিশ হয়ে গেছে, ধর্মের মধ্যে তো বাড়ি যায়। এখন আমাদের অন্তত আমাদের এই অঞ্চলগুলোতে যে সমস্যাটা আমরা 5 আগস্টের পর থেকে আমরা ফেস করে আসছি, যে আসলে সকল শব্দ আমিও বলতে চাই না আসলে, কিন্তু এই ধরনের আমাদের ধর্মীয় যে ভাইরা আছে তাদের বিভিন্ন অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এগুলোকে ব্যাঘাত সৃষ্টি করা, কারো বাড়ির পিছনে একটু খড়ের গায়ে একটু আগুন দেওয়া, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বেশি বিব্রত করেছে। এক এক জায়গায়, যেমন সচিবালয়ে আগুন হয়ে গেছে বসে, এখন গভীর ষড়যন্ত্র চলছে। এই গভীর ষড়যন্ত্রটা অংশ হচ্ছে এইটা। গত 3-4 দিন আগেও আমরা দেখেছি যে শ্যানপাড়ায় একটা খড়ের গাড়ায় আছে, মিঠুন স্যার এসেছিলেন তাৎক্ষণিক। তো আমি এটা মিলাইছি খুব ভালো করে, যে খড়ের গাড়াতে আগুন লাগার সঙ্গে সঙ্গে 1 বালতি পানি বাড়ি থেকে নিয়ে আসে খড়ের গাড়ায় দেওয়ার আগেই ফেসবুকে পোস্ট হয়ে গেছে। তো তার মানে এই লাইনগুলো কি তার আগেই লিখে রাখছিল কেউ? এটা গভীর ষড়যন্ত্রের অংশ। আমাদের প্রত্যেককেই সজাগ থাকতে হবে প্রত্যেকটা জায়গায়। সমাজের সম্প্রীতি কখন বিরাজ করে? যখন আমি আরেকজনকে শ্রদ্ধা করব, আরেকজন আমাকে শ্রদ্ধা করবে। আমি একজন হিন্দু ভাইয়ের মঙ্গল কামনা করব, সে আমার মঙ্গল কামনা করবে। আমার বিপদে সে এগিয়ে আসবে, তার বিপদে আমি এগিয়ে যাব। আমি কখনো তার ক্ষতির চিন্তা করব না, অন্যজন আরেকজনের ক্ষতির চিন্তা করবে না। এরকম একটি পরিবেশ যখন বিরাজ করে, তখন হলো সম্প্রীতির সমাজ, সম্প্রীতির এই রাষ্ট্র, সম্প্রীতির ব্যবস্থা। অর্থাৎ আজকে বিভিন্ন জায়গায় ধর্মকে ব্যবহার করে, অথবা ধর্মের লেবাসকে ব্যবহার করে, বা সংখ্যালঘু শব্দটিকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের বিভিন্ন পায়তারা চলছে। আমরা সবাই জানি 1 জুলাই থেকে 5 আগস্ট দীর্ঘ 15 বছর ওইদিকে সংগ্রাম হয়ে চলতে, কিন্তু চূড়ান্ত ফসল এসেছে। এই ফসলে এই 1700 মানুষের রক্তাহুতির বিনিময়ে 25 লক্ষ মানুষের অসুস্থ যিনারা আহত হয়েছেন তাদের রক্ত বিনিময়ে এই পতিত সরকারের কিছু দোসর, তাদের কিছু চালাচামুন্ডা, কিছু কুচক্রী মহল বর্তমান সরকারকে বিতর্কিত করবার জন্য, আগামী নির্বাচনকে বিলম্বিত করবার জন্য, সমাজে একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, হিন্দু মুসলমানের মধ্যে একটা ফ্যাসাদ সৃষ্টির জন্য, এবং সেটিকে ব্যবহার করে ইন্ডিয়াকে উগ্রবাদী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এই ষড়যন্ত্র চলছে। আমরা এই সমাজের যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি রয়েছি, সমাজের সচেতন ব্যক্তি রয়েছি, কি হিন্দু, কি মুসলিম, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমরা যদি আপন জায়গা থেকে আমরা সচেতন থাকি, আমাদের মধ্যে ঐক্যের বন্ধন রাখি, আমাদের মধ্যে সম্প্রীতি বজায় রাখি, নিশ্চয় ওই ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র প্রতিহত হবে। ঐক্য, সাম্য এবং সাম্যের ভিত্তিতে একটি বাংলাদেশ রচিত হবে, যে দেশ আগামী দিনে তার আপন গতিতে এগিয়ে যাবে। স্বৈরাচারদের, সেই পতিত স্বৈরাচারদের ঠাই বাংলার মাটিতে হবে না। উদ্বেগ সৃষ্টি করবার জন্য, ভয় সৃষ্টি করবার জন্য এটা একটা হচ্ছে অপতৎপরতা। এটা এখন একটা বন্ধ হয়েছে, আগামী দিনে আরো বন্ধ হবে ইনশাল্লাহ। কারণ ইতিমধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই অনেক সচেতন হয়েছে, আগামী তারা সচেতন হবে। আমি একটা সত্য কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মে আছে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন, যার যার ধর্ম সবাই পালন করবে। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে এক জায়গায় আমরা দেখেছি, এক জায়গায় দেখেছি 1 হাত দূরের মধ্যে এই পাশে মসজিদ, এই পাশে মন্দির। আপনার ওলাইকে দেখছেন, আমি কি দেখেছি এই পাশে মন্দির, এই পাশে মসজিদ। কি করে সম্ভব? একমাত্র সম্প্রীতির দেশ বাংলাদেশ সম্ভব। কিন্তু আমাদের বেহেশতেও কিন্তু ইবলিশ শয়তান ঢুকেছিল, ঢুকে আল্লাহ সাল্লামকে বিভ্রান্ত করেছে। বলে ইসলাম ধর্ম আমরা জানি হিন্দু ভাইদের মধ্যে কিছু খারাপ লোক আছে,
মুসলমানদের জন্য কিছু খারাপ লোক আছে, হিন্দু ভাইদের মধ্যে কিছু কুচুকরি লোক আছে, খ্রিস্টানদের মধ্যে কিছু কিছু করে আছে, যারা শতকরা একজন অথবা হাজারে একজন দুইজন, এই একজনের জন্যই কিন্তু গোটা মহলকে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই আজকে আপনাদের সবাই সচেতন থাকুন। রাজনৈতিক মতাদর্শ যার যে আছে সেটা পালন করার আপত্তি নাই, কিন্তু কোন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এদের মধ্য দিয়ে কিছু উস্কানিমূলক কথাবার্তা বলে এদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে আমাদের বাংলাদেশ রাষ্ট্রকে একটা সন্ত রাষ্ট্রে পরিণত করবেন না। আমার 1971 সালে স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়েছে মানুষ, 1 লক্ষ মা-বাবার ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি। সেখানে কিন্তু কোনো মুসলমান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান এককভাবে সে স্বাধীনতা অংশগ্রহণ করেন নাই। সবাই মিলে সে স্বাধীনতা অর্জন করে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন করতে পেরেছিলাম। এটা আমাদের সকলের। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনারা দেখেছেন গত 17 বছর আওয়ামী লীগ সরকারের দুঃশাসন। অন্যায় করলে অন্যায় শাস্তি পেতে হবে। এই আওয়ামী লীগের দুঃশাসনের কারণে এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একভাবে ছাত্র জনতা বিভিন্ন আবেদনের সম্পৃক্ত নিয়ে এদেশে আবার 5ই আগস্টে আরেকটি স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু যারা এদের এই স্বাধীনতার বিপক্ষে সেই একার করেছিল বা এখনো আছে, একটা দেশে থাকবে। এখনো আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু কুচক্রী মহলের অন্যায় অত্যাচার আমরা এখনো শেষ করতে পারিনি। যেখানে কোটি মানুষ এবং বিশেষ অতিথি হিসেবে রুইয়া থানা জনগণ খুবই শান্তিপ্রিয়। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যক্তিবর্গ সকলে মিলেমিশে থাকে। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো রেষারেষি নেই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ এবং আজান হোক ঢাক বাজক মন্দিরে, যে যার ধর্ম সে যেন সুন্দরভাবে পালন করতে পারে, এই ধর্ম পালনে যেন কোনো বাধা না আসে। এটা হলো আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। জমি নিয়ে কথা বললেন যে পাশাপাশি জমি আছে, আপনার পাশের সেই হিন্দু লোকটা বা বৌদ্ধ লোকটা বা খ্রিস্টান লোকটা যেন মনে না করে যে আমার পাশে উনি সংখ্যাগুরু সম্প্রদায়, উনি হয়তো আমার জমিটা দখল করে নিল। এই ভয় যেন তার মধ্যে কাজ না করে। ভয় ভাঙানোর দায়িত্ব যারা আপনার সংখ্যায় বেশি আছেন তাদের। কোনো একটা সমস্যা করলে আপনি যদি দ্রুত তার কাছে এগিয়ে যান, তাহলে কিন্তু সে আসলে আশ্বস্ত হবে যে না, ওরা আমার ভাই, ওরা আমার পাশে আছে, ওরা আমার বিপদে আমার কাছে রাখবে। এটা খুব সাধারণ একটা উদাহরণ হিসেবে সামনে যে গত যে দুর্গা পূজাটা গেল, আমি তো দুর্গা পূজায় পুরো জেলার কেন্দ্রীয় দায়িত্বে আমি ছিলাম। ওই সময় কিন্তু আমাকে জামাত ইসলামের লোক তারা আমার এখানে এসে তারা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে কি কাজ করবে তার লিখে গেছে। বিএনপি থেকে লোক এসেছিল, তারা বলছে ভাই আমাদের লোকজন অমুক অমুক মন্দিরে এরা দায়িত্ব পালন করবে, এবং তারা করেছে। এবং এই পূজাতে কিন্তু ঠাকুরগাঁ জেলা সবচেয়ে, ঠাকুরগাঁ জেলা সবসময় কিন্তু নিউজে থাকে। আপনার বাংলাদেশের এখানে যতগুলো সাধারণ জেলা আছে তার মধ্যে ঠাকুরগাঁ জেলা সবসময় সারা বছর নিউজে থাকে, কোনো না কোনো নিউজ হয়। কিন্তু দুর্গা পূজায় কিন্তু কোনো খারাপ নিউজ আমাদের জেলা থেকে হয় না, একটি ঘটনাও ঘটায়। পুরা পূজা গেল, এখানে কিন্তু ঠাকুরগাঁ দুর্গা পূজার সংখ্যা আমরা বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ সংখ্যা দিচ্ছে, একটা ঘটনাও ঘটে নাই। কেন ঘটে নাই? তার কারণ আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমরা এটা কিন্তু ওপেন হাউস দিয়ে বা আমাদের যে সাধারণ অনুষ্ঠান এরকম না, যেখানে আসলাম অনুষ্ঠান শেষ হলো আমরা নাস্তা খেতে এটা ভুলে গেলাম। আপনাদেরকে ডাকা হয়েছে আপনার সমাজের সেই শিক্ষিত মানুষ যাদের কথা সবাই শোনে। আপনাদের মাধ্যমে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই তথ্যটা পৌঁছে দিতে চাই, এই মেসেজটা দিতে চাই যে আমাদের এই দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো চলছে, যে কুৎসা রক্ষার চেষ্টা করছে, সেটা আমাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। এটা তারা কোথায় করছে? তারা করছে ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, সব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এটা আমাদেরকে অবশ্যই
প্রতিহত করতে হবে। প্রতিহত করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আমাদের বর্তমান সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার রুইয়া থানা পুলিশ সহ আমার ঠাকুরগাঁ জেলা পুলিশ সবসময় আপনাদের সাথে থাকবে। যে কোনো সময় আমাদের 24 ঘন্টায় আমাদের সেবা আপনাদের জন্য এবং আমাদের সেবার দ্বার আপনাদের জন্য খোলা থাকবে।